ধারণা ছিল ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎকর্ষ সাধনে পরাশক্তিরা একে অন্যের সাথে যে প্রতিযোগিতায় ছিল তা বুঝি শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে মোটামুটি ৯০ দশক পর্যন্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এতটাই উন্নত করেছে যে অন্য দেশের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রায় নির্ভুল আঘাত করতে সক্ষম তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তবে এই প্রতিযোগিতা আবারও নতুন করে পালে হাওয়া পাচ্ছে। বিশেষ করে গেল ২ দশকে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল অর্থ প্রযুক্তি বিনিয়োগ করেছে, যা সামরিক বিশ্লেষকদের ভাবাচ্ছে। এতে বাড়ছে আঞ্চলিক অস্থিরতা, তৈরি হচ্ছে যুদ্ধের আশঙ্কা। ৯০-এর দশকে সৌদি আরব ও ইসরায়েলের সক্ষমতা ছিল ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার, কিন্তু ইরানও এখন তৈরি নিজেদের কৌশলের সাথে উত্তর কোরিয়ার কারিগরি সহায়তা সমন্বয় করে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা সৌদি আরব ও ইসরায়েল দুই দেশেই হামলা চালাতে পারে। আর উত্তর কোরিয়ার কথা না বললেই নয়, কিছুদিন পরপর স্বল্প, মাঝারি এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে ভীত করতে চাইছে তাদের প্রতিপক্ষকে। ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতও নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে। চীনের সাথে হাত মিলিয়ে পাকিস্তান এখন ভারতের দূরবর্তী স্থানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোতে সক্ষম। ভারতও বসে নেই, তারাও ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের প্রতিবেশী চীন ও পাকিস্তানের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। দুশ্চিন্তা শুধু আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা নয়, এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়লে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা নিয়েও। এরই মধ্যে সৌদি আরব লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা দেখেছে বিশ্ব। মাসুম রাব্বি, চ্যানেল 24।